আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন সুম্মা আম্মা বা'দ। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ইসরায়েল আর কোন কোন মুসলিম দেশে হামলা করতে পারে, তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? আসলে জিওপলিটিক্স এটা এত মারাত্মক, তারা সব সময় মুসলমানদেরকে সংঘাত আঘাত, মুসলমানদের বিরুদ্ধে কোনো না কোনোভাবে কূট কৌশলে মুসলমানদেরকে ধ্বংস করার অপচেষ্টা তারা নিয়মিত চালিয়ে যাচ্ছে। আমরা যত প্রযুক্তিগত দিক থেকে এগিয়ে যাচ্ছি, অ্যালগরিদম ছাড়া কোনো প্রযুক্তি চলে না। সকল প্রযুক্তির ভিতরে অ্যালগরিদম প্রযুক্তির মধ্য দিয়ে সকল প্রযুক্তি কিন্তু চলমান আছে। ইহুদিরা বর্তমানে যত ডিভাইসগুলো আমাদের হাতে দিচ্ছে, এক একটা মরণ ফাঁদ আমাদের হাতে তুলে দিচ্ছে। তাদের আগামী দিনের প্ল্যান হচ্ছে মুসলিম দেশগুলোর ভিতরে নবীজি যে দেশগুলাকে শাম বলেছেন, নবীজি যে দেশগুলোর জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহ আপনি আমার শামের ভিতরে বরকত দেন, এই শাম নামক ভূখণ্ডকে চিরতরে একেবারে মুছে দেওয়া। শামের ভিতরে আছে ফিলিস্তিন, এজন্য তাদের প্রধানতম টার্গেট হচ্ছে ফিলিস্তিনকে দখল করে নিতে হবে। ইহুদিদের দ্বিতীয় টার্গেট হচ্ছে তারা দখল করে নিবে আমাদের লেবাননকে, তারা দখল করে নিবে সিরিয়াকে, তারা দখল করে নিবে মুসলিম ভূখণ্ড জর্ডানকে। এছাড়াও কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বারাকনা হাওলাহু, যার চারপাশে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দিয়েছেন, এই বাইতুল মুকাদ্দাসের চারপাশে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে রেখেছেন। এই বরকত প্রাপ্ত বাইতুল মুকাদ্দাসের আশেপাশের সকল দেশগুলো, ইরাকের মধ্যে তারা হামলা করবে, অচিরেই আপনারা দেখবেন। লেবাননে তারা হামলা করবে, ইয়ামেনে তারা হামলা করবে, সিরিয়াতে তারা হামলা করবে, জর্ডানে তারা হামলা করবে, এমনকি তারা হাত বাড়াবে তুরস্কের দিকে পর্যন্ত, তারা হামলা করবে পাকিস্তানে পর্যন্ত। এবং আমাদের দেশ যেহেতু ছোট্ট একটা দেশ, তারা আমাদের দেশকেও গণনার বাহিরে রাখে না, কারণ আমাদের দেশ আর কিছু না হোক মুসলিম কোন ইস্যুতে এই দেশ যেহেতু উত্তাল হয়ে পড়ে, এজন্য এই দেশও কোনোভাবে তাদের টার্গেটের বাহিরে না, এই দেশটাও তাদের টার্গেটের ভিতরে। তারা একটার পরে একটা দেশ দখল করার জন্য টার্গেট নিবে। মুসলিম সবগুলা দেশে তারা বিভিন্নভাবে মুসলিম দেশগুলাকে একেবারে অস্থিতিশীল বানিয়ে ফেলবে, কোণঠাসা করে ফেলবে। যখন মুসলমানদের পিঠ একেবারে দেওয়ালে ঠেকে যাবে, আফগানিস্তানেও যখন তারা হামলা করবে, তখনই ইনশাআল্লাহ একটা গ্রুপ বের হয়ে যাবে, তাদেরকে একেবারে সমূলে মূলোৎপাটন করার জন্য। যারা জীবন বাজি রেখে লড়ার জন্য প্রস্তুতি নিয়ে ফেলবে, ঠিক তখনই তাদের অধপতনের সময়টা ঘনিয়ে আসবে এবং তারা সেখানেই একের পর এক তারা মুসলমানদের হাতে মার খেয়ে তারা ধ্বংস হবে। এমনকি এত পরিমাণ তারা ধ্বংস হবে, তাদের চিহ্ন এমনভাবে নিশ্চিহ্ন হবে, হাত্তাল হাজার ইয়াকুলু ওয়ারাই ইহুদি, একটা পাথর পর্যন্ত বলবে আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, তাকে হত্যা করে ফেলো। তারা সকল জায়গা থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে, বাঁচার মতো কোনো উপায় তাদের থাকবে না। হিটলার তার জীবনে ৬০ লক্ষ মেরে গিয়েছে, বাকি যে কটা ছিল তাদেরকে তার দেশ থেকে বের করে দিয়েছে। আমেরিকা সহ, কানাডা সহ, অস্ট্রেলিয়া সহ তারা বিভিন্ন অঞ্চলে তখন আশ্রয় নিয়েছে, আশ্রিত হয়েছে বিভিন্ন অঞ্চলে। তাদের প্ল্যান প্রোগ্রাম ছিল যে আমরা ওই জায়গাতে আশ্রয় নিব, ওইখানে আমরা থাকব, এরপরে আরব ভূখণ্ডে কোনো একটা কায়দায় আমরা আসব। এই ফিলিস্তিনে তারা এসে
আজ ৭৬টা বছর হয়ে যাচ্ছে মুসলমানদের দুর্বিষহ যন্ত্রণার দিন গুনতে গুনতে। তালমুদ অনুযায়ী, তালমুদের ভবিষ্যৎবাণী অনুযায়ী ৮০ বছর পর্যন্ত কোন একটা ইহুদি গোষ্ঠী একটা রাষ্ট্রের ভিতরে স্টে করতে পারে নাই। এরপরে আল্লাহ তাআলা তাদের ধ্বংস দিয়েছেন। আমার মনে হয় এই সময়টা একেবারে সন্নিকটে হয়ে যাওয়ার কারণে তারা মরিয়া হয়ে উঠেছে। আল্লাহ তাআলা এর মধ্যেই তাদেরকে ইনশাআল্লাহ ধ্বংস করবেন। তারা যখন সবগুলা মুসলিম দেশে হাত বাড়াবে, আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে ধ্বংস করবেন। আমাদের ঈমানি চেতনার বলেই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।